রানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। দীর্ঘ ১২ বছর কারাভোগের পর সন্ধ্যায় মুক্তি পান তিনি। এ সময় তাকে দেখতে কারাগার প্রাঙ্গণে ভিড় করে ডেস্টিনি 2000 লিমিটেডের হাজার হাজার বিনিয়োগকারী। কারা ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। ছাদখোলা গাড়িতে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানান বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, সবাইকে নিয়ে নতুন করে পথ চলা শুরু হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ 12 বছর ধৈর্য ধরার জন্য। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমার কার্যক্রম শুরু হবে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের কাছে। এর আগে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায়ে ১৯ জন আসামিকে ১২ বছর করে সাজা দেয় ঢাকার বিশেষ জজ আদালত। রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণে সকাল থেকে ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারীরা জড়ো হন। সকাল 8:30টার দিকে মামলায় অভিযুক্ত ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ অন্য আসামিদের আদালত প্রাঙ্গণে আনা হয়। 11:30টার দিকে ডেস্টিনি ট্রি প্লান্টেশন মামলার রায় পড়ে শুনান ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। সাজার অধিক কারাবাস করায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে কারামুক্ত করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। যারা উপস্থিত ছিলেন তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পলাতক রয়েছে, তাদের আটকের পর থেকে রায় কার্যকর হবে। ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থদণ্ড করা হয় 4.5 কোটি টাকা, যা 6 মাসের মধ্যে পরিশোধের নির্দেশও দেন আদালত। আইনজীবী জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন মুক্তি লাভের পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে রায়ের কপি কালেক্ট করে সেটাকে স্টাডি করে এরপরে বিধিবদ্ধ সময়ের মধ্যে মহামান্য উচ্চ আদালতে আপিল ফাইল করা। অনেকটা হতাশা নিয়ে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের বিনিয়োগকারীরা আদালত প্রাঙ্গণে আসেন। মামলার রায়ে রফিকুল আমিনের মুক্তি পেতে আর কোনো বাধা নেই, এমন খবরে আনন্দিত বিনিয়োগকারীরা। আমরা 45 লক্ষ মানুষ ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল আমরা সেটা আজকে পেয়েছি। আমার প্রাণের প্রিয় আমার লিডার আমরা বুকে পাবো এবং ব্যবসা করব, সারা পৃথিবী ওয়ার্ল্ডে ব্যবসা করব আমরা। আজকের রায়ের মাধ্যমে আমরা আনন্দিত, খুশি। ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমাদের যে কি আনন্দ লাগতেছে। স্বপ্নের মতো লাগছে। শুধু আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ বলবো। ডেস্টিনি ট্রি প্লান্টেশনের নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে 2012 সালের 31 জুলাই মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। এই মামলার দীর্ঘ শুনানিতে আদালত 140 জনের সাক্ষ্য গ্রহণ করেন। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।